পাগলা মধু, প্রকৃতির রহস্যময় ও ভয়ঙ্কর এক উপহার। নেপালের হিমালয় পর্বতের পাদদেশের বুক চিরে দাঁড়িয়ে থাকা অদ্ভুত সব পাহাড়। কেউ তাদের বলে ঈশ্বরের সিঁড়ি, আবার কেউ বলে অভিশপ্ত জগতের দ্বার, যেখানে প্রতিটা পদক্ষেপে বাতাসে ভেসে আসে অন্যরকম এক শব্দ, যেন দূরের কারো কান্না আর অচেনা কোনো প্রাণীর নিঃশ্বাস ফেলে যাচ্ছে অন্ধকারের দিকে। নেপালের হিমালয়ের দুর্গম এলাকায় বিস্তৃত রয়েছে এই রহস্যময় এলাকা। প্রকৃতির গভীর রহস্য আর ভয়াবহ বিপদের উপস্থিতির মাঝেও বছরে মাত্র 2টি সপ্তাহের জন্য খুলে দেয়া হয় এক ভয়ঙ্কর রহস্যের দরজা। এই সময়টাতেই শুরু হয় এক ভয়ঙ্কর ও রোমাঞ্চকর অভিযান, পাগলা মধু বা ম্যাডহানি সংগ্রহ। এই সংগ্রহকে বলা যায় মহাকাব্যিক অভিযান, কারণ এটা কোনো সাধারণ মধু না যা দৈনন্দিন জীবনে পাওয়া যায়। এটা এমন এক মধু যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনের মাঝে অদ্ভুত বিভ্রমের অনুভূতি এনে দেয়। এই মধু এতটা রহস্যময় ও বিপজ্জনক যে মাত্র একবার সেবন করলে মানুষকে নিয়ে যেতে পারে এক ভাসমান জগতে, যেখানে মানুষ দেখে এমন এক রং যা চোখের দেখা কোনো রং নয়। বিশ্বের সবচেয়ে বড় মৌমাছি অ্যাপিস ল্যাবোরিওসা শুধুমাত্র হিমালয়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই গিরিপথেই বাস করে। এরা তৈরি করে এমন এক মধু যার মধ্যে রয়েছে গ্রায়ানোটক্সিন নামক এক রাসায়নিক বিকারক। এই গ্রায়ানোটক্সিন এতটাই শক্তিশালী যে এটা মানুষের স্নায়ুতন্ত্রকে এক মুহূর্তের মধ্যে নরম করে দেয়। এই মধু খেলে মনে হতে পারে যে সে অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছে, যা পৃথিবীর কোনো ভাষার শব্দ নয়। আর এই মধুর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই মধু কখন কিভাবে কাকে আঘাত করবে তা কেউ জানে না। অনেকেই এই মধু খেয়ে কাতরাতে থাকেন হ্যালোসিনেশনের মতো ভয়ঙ্কর জগতে, যা কল্পনা আর বাস্তবের সীমানাকে একেবারেই মুছে দেয়। গুরুঙ্গ উপজাতির মানুষেরা সেই আদিম পদ্ধতিতে আজও এই মধু সংগ্রহ করে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তাদের কাছে এটা শুধু একটা মধু না, এটা তাদের জীবনের অঙ্গ, তাদের ঐতিহ্য, পূর্বপুরুষের স্মৃতির প্রতীক। যে মধু নিয়ে পৃথিবীর মহাদেশে বিভিন্ন সাম্রাজ্য ধ্বংস হয়েছে, রাজারা অচেতন হয়ে পড়েছে, আর সৈন্যদের পুরো বাহিনীকে এক কাপ চা খাইয়ে মুহূর্তের মধ্যেই ফেলে দেওয়া হয়েছে। এই মধু সংগ্রহ করতে হলে তাদেরকে যেতে হয় 800 ফুট খাড়া এক খাদের শীর্ষে, আর সেই খাদে ওঠার একমাত্র অবলম্বনই হলো একটা সাধারণ দড়ির মই, যা তারা নিজেরাই তৈরি করে থাকে। আর এই খাড়া পাহাড়ে উঠতে থাকা মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঝুলে থাকা, কারণ একটিমাত্র ভুল পদক্ষেপে হতে পারে মৃত্যু। দড়ির এই মই ধরে এক এক ধাপ এগিয়ে যাওয়া মানে নিজেকে এক ধাপ করে মৃত্যুর সামনে দাঁড় করানো। তবে তারা থেমে যান না, কারণ ম্যাডহানি সংগ্রহ করতে প্রয়োজন সাহস, দক্ষতা, বিশ্বাস আর পাহাড়ের প্রতি অসীম ভালোবাসা। তাদের রক্তে বয়ে চলেছে হাজার বছরের এই পুরনো ঐতিহ্য। দুর্গম এই যাত্রাপথে তাদের সাথে সঙ্গ নেয় সেই বিশাল আকৃতির মৌমাছির দল। এদের প্রতিটা মৌমাছি লম্বায় প্রায় 1 ইঞ্চিরও উপরে, যার হুল সহজেই শরীর ভেদ করতে পারে। প্রতিটা দংশন যেন তাদের শরীরকে জ্বালিয়ে দেয়, যাদের দংশনের ব্যথা সাধারণ মৌমাছির চেয়ে অনেক গুণ বেশি। কিন্তু সংগ্রাহকরা জানেন যে এই মধু সংগ্রহ করতে হলে যুদ্ধটা মৌমাছির সাথেই করতে হবে। তারা মনে করেন এই মৌমাছিরা পাহাড়ের সন্তান, এদের ভয় পেলে চলবে না, এদের আক্রমণও সম্মানের সাথে নিতে হবে। প্রতিটা দংশনের ব্যথা তাদেরকে আরও এক ধাপ শক্তিশালী করে তোলে। মধু আহরণকারীদের সাথে থাকে একটা দড়ির মই, যা জীবন রক্ষাকারী কবচ, একটা ঝুড়ি থাকে যাতে মৌচাক কেটে রাখা হয়, আর সামান্য কিছু সুরক্ষা গিয়ার যা মৌমাছির হুল ফোটানো থেকে সামান্য সুরক্ষা দেয়, একটা বিশেষ লম্বা লাঠি যাকে তাতাঙ্গুটা বলা হয়, আর এটা দিয়েই মধুর চাকগুলোকে কেটে ঝুড়িতে ফেলা হয়। তখন মৌমাছিরা আরও রেগে গিয়ে বেশি করে হুল ফোটাতে শুরু করে। তবুও তারা স্থির থাকে ও মনোযোগ ধরে রাখে, কারণ একটি ভুল পদক্ষেপে ঘটতে পারে বড় বিপদ। এক পর্যায়ে মধুর চাক থেকে মধু গড়িয়ে পড়তে থাকে, যা নিচে বিছানো বড় পলিথিনে এসে জমা হয়।
মৌমাছিরা আরও আক্রমণাত্মক ও আরও ঘনীভূত হয়ে আসতে থাকে, কিন্তু সংগ্রাহকরা তাদের সাহসিকতা ও মনোযোগ ধরে রেখে কাজ চালিয়ে যান। 1 কেজি মাদক মধুর বাজার মূল্য হচ্ছে $400, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই মধু শিকারীরা কয়েক কিলোগ্রাম মধু বিক্রি করে $50-এরও কম মূল্য পায়। মধু সংগ্রহ শেষে একটি ছাঁকনির সাহায্যে ফিল্টার করা হয়, যাতে মধুর মধ্যে থাকা লার্ভা, পোকামাকড়, মৃত মৌমাছি ও ময়লা আবর্জনা আলাদা করা হয়। এরপর মধুটাকে বিশেষভাবে সংরক্ষণ করা হয়। এই মধু প্রথমে খেতে মিষ্টি মনে হলেও একটু পরেই এর স্বাদ পাল্টে যায়, যা একটু তেতো, একটু মশলাদার, একটু ঝাঁঝালো। কারণ মৌমাছিরা এই মধু সংগ্রহ করে রেডোডেনড্রন ফুল থেকে, আর এই ফুলেই থাকে গ্রায়ানোটক্সিন। আর এটাই সেই ম্যাড হানি যা মানুষকে মুহূর্তেই অচেতন করে দিতে পারে। এই মধু অতি শক্তিশালী হওয়ায় স্থানীয়রা এটা সতর্কতার সাথেই গ্রহণ করেন। তারা এই মধুকে ঔষধ হিসাবেই ব্যবহার করেন আর মনে করেন এটা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে বেশ কাজে দেয়। এই গুরুং উপজাতির মানুষদের কাছে এটা শুধু একটা প্রাকৃতিক ঔষধই না, বরং এটা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের প্রতীক, যা তাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এই পাহাড়গুলিতে মৌমাছির সংখ্যা কমে আসছে, আর রেডোডেনড্রন ফুলও তুলনামূলকভাবে কমে আসছে। দুঃখজনক হলেও সত্য যে 2017 সালে গুরুং উপজাতির মানুষেরা যেখানে 40 গ্যালন মধু সংগ্রহ করতেন, 2024 সালে এই সংগ্রহ কমে গিয়ে মাত্র 4 গ্যালনে দাঁড়িয়েছে। মধুপ্রাপ্যতা কমে যাওয়ার কারণে গুরুং উপজাতির মানুষদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রতিনিয়ত বেড়েই চলছে। কারণ এই মধু শুধুমাত্র অর্থনৈতিক না, এই মধু তাদের জীবনধারারও একটি অংশ। এই মধুর সাথে রয়েছে তাদের পূর্বপুরুষদের স্মৃতি, যা সংগ্রহ করতে তাদের জীবন বাজি রাখতে হয়। প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।